হ্যাঁ ভাই আমি দিছি। এখন কি হয়েছে বলেন। কি হয়েছে মানে? ওই মিয়া, ডাক্তার যেসব কোম্পানির ওষুধ লিখে দিচ্ছেন আপনি সেই সব কোম্পানির ওষুধ দেবেন? আপনি ভুলভাল ওষুধ দিচ্ছেন কেন? আমার সহজ সরল ভাইটা আছে, আপনি তাকে ভুলভাল ওষুধ ধরাই দিচ্ছেন। এই মিয়া, এইসব যে মানুষকে ভুলভাল ওষুধ দিয়ে টাকা কামাইতেছেন, টাকা কি কবরে নিয়ে যাবেন? আরে ভাই আমি ভুলভাল ওষুধ দিয়ে টাকা কামাই, এই কথাটা আপনি ভুল বলছেন। আর ভাই আমি আপনার ছোট ভাইয়ের ওষুধ দেওয়ার সময় বলছিলাম এই কোম্পানির ওষুধটা আমার দোকানে নাই। ভাই ডাক্তারে যে ওষুধটা লিখছে এই ওষুধটা শুধু আমার ফার্মেসিতে না, আশেপাশে গলিতে যতগুলো ফার্মেসি আছে একটা ফার্মেসিতে ওই ওষুধগুলো খুঁজে পাবেন না। আর আপনাকে যে ওষুধগুলো দিছি সবগুলো ওষুধই ঠিক আছে, শুধু এই একটা ওষুধই চেঞ্জ আছে। ভাই গ্রুপও ঠিক আছে, জাস্ট শুধু কোম্পানিটাই আলাদা। ভাই আমি আপনার কথা সবই বুঝলাম, গ্রুপ যদি একই হয় তাহলে ডাক্তার এই কোম্পানি ছাড়া ওই কোম্পানির ওষুধ লিখে দিল কেন? তাহলে এখন সেটা আপনি আমাকে বোঝান। আরে ভাই ডাক্তারে যে ওষুধগুলো লিখে দিছে এটা সম্পূর্ণই নতুন, এটা কোনো ফার্মেসিতেই পাওয়া যায় না। পাওয়া যায় না বলে এই ওষুধগুলো আমি তাকে বলে দিছি। তাছাড়া এই কোম্পানিটা অনেক ভালো ভাই, আর আপনাকেই বা কি বলবো। এখন বর্তমানে যে ডাক্তারগুলো আছে এমন এমন কোম্পানির ওষুধ লেখে সে ওষুধগুলো স্টকেই পাওয়া যায় না। এখন আমরা যদি স্টক থেকে সে ওষুধগুলো না আনতে পারি তাহলে আপনাদেরই বা কিভাবে দিব। আর আপনার ছোট ভাইও এই ওষুধগুলো কোনো জায়গায় খুঁজে পাইতো না, শুধু শুধু হয়রানি হইতো, তাই এই ওষুধগুলো আপনার ছোট ভাইকে দিছি। বর্তমানে কিছু কিছু ডাক্তার আছে ওই সব কোম্পানি থেকে প্রফিট পায়। কি বলেন ভাই, প্রফিট? ডাক্তাররা আবার কিভাবে প্রফিট পায়? ডাক্তারের প্রফিট কি এটা বোঝেননি ভাই? এই যে ভাই আপনি টিভি দেখেন না, টিভিতে